السلام عليكم وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও দ্বীনী তালিমি মাজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সে আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানার, বোঝার এবং সাধ্য অনুযায়ী মেনে চলার চেষ্টা করছি।
আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আমাদের নেক আমলটুকু আল্লাহ কবুল করে নেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, পাপগুলোকে আল্লাহ মোচন করে দেন, মার্জনা করে দেন, আমাদের আমলনামা থেকে পাপগুলোকে মুছে আল্লাহ সাফ করে দেন। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন তো ঈমান আর ইসলামের সৌন্দর্যের উপরে বাঁচিয়ে রাখেন। আল্লাহ মৃত্যু দেন তো ঈমান আর ইসলামের পূর্ণতার উপর আমাদের মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে পৃথিবীতে যে বিষয়টি সর্বোচ্চ ভীতিকর, সবচাইতে ভীতিকর বিষয়বস্তু যেটি, যে বিষয়ে প্রতিটা মানুষকে ভীত সন্ত্রস্ত থাকতে হবে, থাকতে হয়, থাকা উচিত, সে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা চলছিল। আমরা আলোচনায় বলছিলাম যে এ বিষয়টিকে মানুষ আজকে আর ভয় করে না। যেটাকে ভয় করা উচিত, যে বিষয়ে সর্বোচ্চ ভীতি প্রদর্শন করা উচিত, যে বিষয়টা নিয়ে মানুষ সবসময় ভীত সন্ত্রস্ত থাকা উচিত, থাকাটাই কাম্য, সেই বিষয়ে মানুষের মাঝে তেমন কোনো ভয় ভীতি নেই বা ভীতি কাজ করে না। মানুষ ভীত নয় সেই বিষয়ে। এবং বিষয়বস্তু ছিল শিরক। এর চাইতে ভয়ঙ্কর কোনো বিষয়বস্তু নেই পৃথিবীতে, আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে। আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে এর চাইতে ভয়ঙ্কর কোনো বিষয়বস্তু নেই। খুব বেশি রকম ভয়ঙ্কর বিষয় এটি। শিরক যে সমস্ত ক্ষতিগুলো করে মানব সমাজে, অন্য কোনো বিষয় এত ক্ষতি করে না। যেমন মদ মাদকতা, সবাই কিন্তু মদ মাদকতার সাথে জড়িত নয়, সবাই এটাকে পছন্দ করে না, সব ধর্মের মানুষই এটাকে অপছন্দ করে। নারীর সতীত্ব হরণ করা, এটা সবাই পছন্দ করে না, সবার দ্বারা এটা সম্ভব নয়। অন্যায় হত্যাকাণ্ড ঘটানো, এটা পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে নিন্দিত, ঘৃণিত। চুরি ডাকাতি রাহাজানি, এগুলো পৃথিবীর মানুষ পছন্দ করে না, যে ধর্মেরই হোক না কেন পছন্দ করে না। এই বিষয়গুলোকে মানুষ নিজেদের জন্য ধ্বংসাত্মক মনে করে। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি হত্যাকাণ্ড জিনা ব্যভিচার মাদকতা, এগুলোকে মানুষ খুব ভয় পায়। প্রতিটা মা বাবা ভীত সন্ত্রস্ত থাকে যে তার সন্তান ড্রাগ নিচ্ছে কিনা, ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে কিনা। যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, ড্রাগ নেয় সে, তখন মা বাবারা চিন্তিত হয়ে পড়ে, মা বাবারা তাদেরকে নিয়ে ভেঙে পড়ে, কি হচ্ছে কি হবে। কোন স্বামী যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, তার স্ত্রী তাকে নিয়ে ভাবনায় পড়ে যায়। এমনকি কোনো বাবা যদি পরিণত বয়সে গিয়ে ড্রাগে জড়িয়ে পড়ে, তার সন্তানরা তাকে নিয়ে ভাবতে শুরু করে, সমাজ তাদেরকে নিয়ে ভাবতে শুরু করে, পরিবার তাদেরকে নিয়ে ভাবতে শুরু করে। রাষ্ট্রের বিষয়টা আমরা নাই বা বললাম, ভিন্ন বিষয়। পরিবার সমাজ ব্যক্তি সবাই তাদেরকে নিয়ে ভাবনার মধ্যে পড়ে যায় যে ও ড্রাগ নিচ্ছে, ও চুরি ছিনতাই করছে, ও ডাকাতিটাকে পেশা হিসাবে নিয়েছে, ও কন্ট্রাক্টে কিল করছে, কন্ট্রাক্ট কিলার। এই সেই বিষয়বস্তু, এগুলো কতটুকুই বা ক্ষতিকর? অবশ্যই ক্ষতিকর, কিন্তু কতটুকু? এটা ব্যক্তিকে ক্ষতি করে, এটা পরিবারকে কিছুটা স্থবির করে, কিছুটা।
পরিবারের এটা ছাড়াও চলার অনেক গতি আছে, পথ আছে, মত আছে, অনেক দিকেই যেতে পারে। পরিবারকে কিছুটা স্থবির করে। সমাজকে এটা কতটুকুই বা কলুষিত করে, সমাজ প্রতিরোধ গড়ে তুললে এগুলো এমনিতেই বন্ধ হয়ে যায়। কিন্তু দেখেন, দেদারসে প্রকাশ্যে মাইকিং করে, প্রচারপত্র বিলি করে, ফজিলত বর্ণনা করে, বিভিন্ন ভাবে শিরকের দিকে আহ্বান চলছে, শিরকের দিকে ডাকছে, শিরক করছে, শিরক করছে, শিরকের দিকে আহ্বান জানাচ্ছে, শিরকের মধ্যে জড়িত হয়ে পড়ছে, আল্লাহর হকগুলোকে বিনষ্ট করছে, আল্লাহর হককে মানুষ পদদলিত করছে, আল্লাহর হককে মানুষ ভুলণ্ডিত করছে, আল্লাহর হককে নিজেদের থেকে, পরিবার থেকে বিতাড়িত করছে, সমাজ থেকে বিতাড়িত করছে, পাল্লা দিয়ে করছে, প্রতিযোগিতা দিয়ে করছে, এবং পৃথিবীর সবচাইতে বড় পাপটাকে সওয়াব মনে করে মানুষ এগুলোকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে কারো মধ্যেই কোনো ধরনের কোনো ভীতি নেই, কারো মধ্যেই কোনো ধরনের এ নিয়ে বক্তব্য বিবৃতি নেই, চিন্তা চেতনা নেই। এটাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে, হাসতে হাসতে চলে যাচ্ছে, আর বলছে দেখো পাগলের কাজ। শিরক দেখে বলছে পাগলের কাজ। ওরা পাগল, যে শিরক করে ও কি পাগল? দেখো পাগলের কাজ। পাগল করছে কি? এটা একটা পাগলামি ছাড়া আর কিছুই না। লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সবচাইতে বড় অপরাধ। সকল অপরাধের মূল, সকল অপরাধের মা, সকল অপরাধ যে পেট থেকে বের হয়, সে অপরাধটাকে মানুষ গা সওয়া করে নিয়েছে। অমুসলিমরা তো বটেই, বরং নামধারী মুসলিমরা পর্যন্ত, নামধারী মুসলিম পরিবার পর্যন্ত, অমুসলিম তো বটেই, ওদের নিয়ে নাই বা বললাম আমরা। নিজেদের ব্যক্তিতে, নিজেদের পরিবারে, নিজেদের সমাজে তাকিয়ে দেখেন, আপনার ভাই ব্রাদার, চাচা ভাতিজা, আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে দেখেন, কোনটা মাজারে যাচ্ছে, কোনটা দরগায় যাচ্ছে, কোনটা খানকায় যাচ্ছে, কোনটা গিয়ে পীরকে সেজদা করছে, কোনটা গিয়ে জাদুকরকে সেজদা করছে, কোনটা গিয়ে জাদু চুলে নিয়ে আসছে, কোনটা গিয়ে গায়রুল্লাহর ইবাদত করছে, কোনটা গিয়ে আল্লাহ বিরোধী রাস্তার দিকে আহ্বানকারী হয়ে বসে আছে। সব করছে, সব করছে। সব করছে এ নিয়ে, না, এ নিয়ে কোনো কথা নেই। অথচ সবচাইতে বড় ধ্বংসাত্মক বিষয়, এ শুধু ব্যক্তিকে ধ্বংস করে না, শুধু ব্যক্তিকে ধ্বংস করে না, শুধু পরিবারকে ধ্বংস করে না, শুধু সমাজকে ধ্বংস করে না, পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রাষ্ট্রকে এপিটোপিট করে দিয়েছেন, পৃথিবীর নিশানা থেকে কত রাষ্ট্রকে মুছিয়ে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। একদম উল্টে দিয়েছেন, পাল্টে দিয়েছেন, উপরে উঠিয়ে উল্টো করে জমিনের নিচে চাপিয়ে দিয়েছেন, দাবিয়ে দিয়েছেন জমিনের নিচে রাষ্ট্রকে ধরে। এবং এমন এক অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব নেমে আসে, শুধু ব্যক্তিতে নয়, পরিবারে নয়, রাষ্ট্রে পর্যন্ত আল্লাহর আযাব এবং গজব নেমে আসে, আযাব এবং গজব নেমে আসে। রাষ্ট্রীয় গজব, এটা পুরা দেশে গজব পড়বে, এবং সেই গজবের শিকার শুধু মুশরিকরা হবে এমনটা নয়, সেই গজবের শিকার হবে মুমিন মুসলিমরাও। মুমিন মুসলিমরাও এই গজবের শিকার হবে। পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে তাদের ঈমান অনুযায়ী আলাদা করবেন, তাদেরকে তাদের আমল অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা দিবেন। কিন্তু এই গজবের শিকার হয়ে যাবে তারা, এই গজবের শিকার হয়ে যাবে তারা, একদম শিকার হয়ে যাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ উপস্থিতি, বেশ তিনটি আলোচনা, তিন চারটি আলোচনা চলে গিয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে আলোচনা শেষের দিকে নিয়ে আসছি।
সামনে থেকে আমরা সামনের আলোচনাটা আমাদের আসবে ইনশাআল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ পৃথিবীতে কেন এসেছিলেন, এসে তারা কি করেছিলেন, নবী রাসূলগণ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ পৃথিবীতে কেন এসেছিলেন, আল্লাহ কেন পাঠিয়েছিলেন, তারা এসে কি করেছিলেন। তো এ বিষয়টি হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর বিষয়, এ বিষয়টি হচ্ছে সবচাইতে কঠিন বিষয়। এ বিষয়টি হচ্ছে উচিত ছিল অন্ততপক্ষে উম্মতে ইসলাম, যারা ইসলামের দাবি করছে, ইসলামের পরিচয় যারা বহন করছে, যারা নিজেদের পরিচয় দিচ্ছে আমরা মুসলিম, তাদের অন্তত উচিত ছিল ভয়ঙ্কর বিষয়টিকে ভয়ঙ্কর হিসেবে রাখা, সবচাইতে বড় অপরাধকে সবচাইতে বড় অপরাধ হিসেবেই চিহ্নিত করে সেই বিষয়ে মানুষকে সাবধান করতে থাকা, পরিবারকে সাবধান করা, সন্তানদেরকে সাবধান করা, আত্মীয় স্বজনদেরকে সাবধান করা যে এটা সবচাইতে বড় ক্ষতিকর বিষয়, এটা সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয়। এইটা যদি থাকে তো তোমার দুনিয়াতে আর কোনো অধিকার বলে কিছু থাকবে না। তুমি যখন আল্লাহর অধিকার নষ্ট করবে, তখন দুনিয়াতে তুমি কোনো অধিকার পাওয়ার যোগ্যতা আর তোমার মাঝে থাকবে না। তোমার প্রয়োজন মিটবে কিন্তু অধিকার থাকবে না। অধিকার আর প্রয়োজন দুইটা আলাদা বিষয়বস্তু। অধিকার আর প্রয়োজন দুইটা একদম আলাদা বিষয়বস্তু। তুমি অধিকার পাবে না, অধিকার পাবে না। প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে মানুষের খাবারের প্রয়োজন। খাদ্যের যখন প্রয়োজন হয় তখন সে যা ইচ্ছা তাই খায়, হালাল আর হারাম দেখার চেষ্টা করে না, ভালো আর মন্দ দেখার চেষ্টা করে না। ওর খাওয়া দরকার, ও যে কোনো একটা কিছু খাচ্ছে, ছিনিয়ে খাচ্ছে, থাপড়িয়ে খাচ্ছে, যেটা করে খাচ্ছে। আর অধিকারটা কি? অধিকার হচ্ছে সে খেতে গেলে হালালটা খাবে, পবিত্রটা খাবে, ভালোটা খাবে, ভালো পদ্ধতিতে খাবে, চমৎকার ভাবে সে খাবে। এগুলো হচ্ছে অধিকার তার। এমন এক অপরাধ যে অপরাধের কারণে সকল অধিকার ছিন্ন ভিন্ন হয়ে যায়, সকল অধিকার বিনষ্ট হয়ে যায়। এই বিষয়ে সবচাইতে বেশি ভীতি প্রদর্শন করার প্রয়োজন ছিল, সবচাইতে বেশি তৎপরতা প্রয়োজন ছিল সবাইকে, ছোট্ট বাচ্চাটাকে ছোটবেলা থেকেই তৎপরতার মধ্যে রাখার প্রয়োজন ছিল। ও যাই করুক অন্তত শিরক যেন না করে, যাই করুক অন্তত শিরক যেন না করে, অন্তত পক্ষে শিরক যেন না করে। কেন? দুনিয়ার অধিকার তো নষ্ট হবে হবেই, দুনিয়ার অধিকার তো নষ্ট হবে হবেই। দুনিয়ার এই জীবনের পরে যে একটা জীবন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা মানুষ এবং জিন্নাতের জন্য রেখেছেন, প্রতিটা মানুষ এবং জিন্নাত যে জীবনের মুখোমুখি হবে, আমাকে আপনাকে সবাইকে যে জীবনের মুখোমুখি হতে হবে, বরং আমরা বলতে পারি যে আমরা প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন সেই জীবনের দিকে এক এক করে এগিয়ে যাচ্ছি, পা পা করে এগিয়ে যাচ্ছি, পা পা করে এগিয়ে যাচ্ছি। আপনি মনে করছেন আপনি অফিসে যাচ্ছেন, টাকা কামাই করছেন, ব্যবসা করছেন, লাভ করছেন, আর আপনি ব্যাংক ব্যালেন্স করছেন। আপনি বিশ্বাস করেন আপনি কবরের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি মনে করছেন আপনি অর্থ সম্পদের দিকে আগাচ্ছেন, বিলকুল না। অর্থ সম্পদ যা কামাই করছেন, যা জমা করছেন, এটা একটা ধোঁয়া মাত্র, এটা একটা ধোঁয়াশা মাত্র। এটা আপনাকে মোহবিষ্ট করে রেখেছে, আখেরাতের জীবনটাকে ভুলিয়ে দিচ্ছে। এটা আপনাকে এমন ভাবে মোহবিষ্ট করে রেখেছে যে আপনি আপনার মৃত্যুকে স্মরণ করছেন না, আপনি আপনার কবরকে স্মরণ করছেন না, আপনি আপনার আখেরাতের জীবনকে স্মরণ করতে পারছেন না। ও আপনাকে ওখানে সার্বক্ষণিক ব্যস্ত করে রেখেছে। ব্যতিব্যস্ততার মধ্যে আপনি এমন ভাবে ডুবে আছেন যে আপনি মনেই করতে পারছেন না যে আপনার জীবনে আরেকটা জীবনের প্রারম্ভিকতা, আপনার জীবনে আরেকটা জীবনের শুরুটা শুরু হয়ে গিয়েছে, শুরুটা শুরু হয়ে গিয়েছে। আপনার জীবনের শুরুটা শুরু হয়ে গিয়েছে, একদম শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোন কোন আলেম বক্তব্য করতে গিয়ে বলেন, এই যে যারা বার্থডে করছে, বার্থডে করতে গিয়ে কেক কাটছে, আনন্দ করছে, উল্লাস করছে, বলছে ওর জন্মদিন, জন্মদিবস, এই জন্য আনন্দিত হচ্ছে, বিভিন্ন ভাবে অনুষ্ঠান আদি করছে, কিন্তু এই লোকটা তার জীবন সম্পর্কে এতটাই বেখবর হয়ে গিয়েছে যে ওর বার্থডে নয়, ও আরো একটা বছর বেশি জীবন থেকে হারিয়ে গিয়ে ও এক বছর কবরের দিকে এগিয়ে গিয়েছে, আখিরাতের দিকে এগিয়ে গিয়েছে। এক হচ্ছে বার্থডেটা হালাল হারাম, আমরা ওইদিকে না গেলাম, ওটা আলাদা বিষয়।
তো প্রতিটা বার্থডে যেটা মানুষ পালন করছে, প্রতিটা ম্যারেজ ডে যেটা পালন করছে, এটা মানুষের বোঝা উচিত স্বামী স্ত্রী উভয়ই আরো একটা বছর কবরের দিকে এগিয়ে গেল। যে বাচ্চাটার ব্যাপারে আনন্দ করছি, হাত তালি দিচ্ছি, ওকে কেক কেটে খাওয়াচ্ছি, মানুষকে পার্টিতে ডেকে আনছি, সবার আফসোস করা উচিত ছিল যে এই ছেলেটার হায়াত থেকে একটা বছর শেষ হয়ে গিয়েছে। ওর হায়াত যদি 50 বছর থেকে থাকে তাহলে এক বছর শেষ। ওর হায়াত যদি 20 বছর থেকে থাকে তাহলে এখন 19 বছর বাকি আছে। 10 বছর থেকে থাকলে আর মাত্র 9 বছর বাকি আছে। একটা বছর শেষ হয়ে গেছে ওর জীবন থেকে। জীবন থেকে। সুবহানাল্লাহ। তো এই জীবন তো শেষ নয়, এখানেই তো আমাদের সবকিছুর পরিসমাপ্তি ঘটবে না। এরপরে একটা জীবন আছে, এরপরে একটা কাল আছে, যেখান যেটাকে আমাদেরকে যেটার মুখোমুখি হতেই হবে। আমরা যেটা মুখোমুখি হব, যেটা আমাদেরকে পার করতেই হবে, আমরা যেটা পার করব, সে জীবন তো আমাদের সামনে। সে জীবনটা তো আমাদের সামনে। দুনিয়াতে না হলে কোন রকম পার করে চলে গেলাম, মৃত্যুকে ভুলে থাকি আর মৃত্যুকে স্মরণ করি। মৃত্যু আসবেই। যে লোকটা মৃত্যুকে স্মরণ করে কাঁদে, যে লোকটা মৃত্যুকে স্মরণ করে চিন্তিত হয়, তার কাছেও যেমন মালাকুল মাউত আসবে। আর যে লোকটা বিভিন্ন কারণে মোহের মধ্যে পড়ে মৃত্যুকে ভুলে আছে, মালাকুল মাউত কি তার জন্য আসা হারাম, নিষেধ? বলেন দেখি। সে কি বলতে পারবে যে মালাকুল মাউত তার কাছে আসবে না, যেহেতু সে মৃত্যুকে ভুলে আছে? যেহেতু সে মৃত্যুকে ভুলে গিয়েছে, মৃত্যুকে ভুলে আছে, তাই তার কাছে মালাকুল মাউত আসবে না, এটা বলা সম্ভব না। মনে করুক আর না করুক, মালাকুল মাউত আসবে। মৃত্যু নির্ধারিত, মৃত্যু চলেই আসবে। মৃত্যুর পরে যে জীবন, সে জীবন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাবধান করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করছেন, তিনি বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের সাথে জীবনটাকে সম্পৃক্ত করে রেখেছিল, এমন হালাতে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, এমন হালাতে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, যে লোকটা তার জীবনটা কাটিয়েছিল আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের সাথে সম্পৃক্ত অবস্থায়। হয় সরাসরি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেছে, অথবা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করার পিছনে সে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, ওইটাকে সে বিভিন্নভাবে চালিয়ে নিয়েছে, ওইটাকে সে সমর্থন করেছে। সব সমমান অপরাধ। সরাসরি আল্লাহ ছাড়া অন্যকে ইবাদত করা যে অপরাধ, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত প্রতিষ্ঠিত রাখার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা সমান অপরাধ। সমান অপরাধ। সমান অপরাধ। উদাহরণস্বরূপ, একজন মানুষ সোজা নিজে মন্দিরে গিয়ে পূজা দিচ্ছে, আরেকজন মানুষ মন্দিরে গিয়ে পূজা দেয় না, কিন্তু মন্দিরের জন্য সে জমি দান করেছে। ও জমি দান করেছে বিধায় ওর জমিতে আজকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত চলছে, মূর্তির পূজা চলছে। সমান অপরাধ। কেন দিলে তুমি এটা? অথবা অন্য কোনো ভাবে সাহায্য সহযোগিতা করছে, সে যেই করুক না কেন, ব্যক্তি করুক অথবা কোনো প্রতিষ্ঠান করুক, যেই করুক না কেন, সমান অপরাধ এটা। তুমি শিরকে টিকিয়ে রাখার পিছনে তুমি কেন সাহায্য করলে, কেন সহযোগিতা করলে? তোমার সহযোগিতা আজকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত চলছে পৃথিবীতে। কিভাবে এটা সম্ভব? কেন হলো এটা? কেন হলো এটা? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নাম নিচ্ছি না, একজন প্রয়াত রাজনীতিবিদ এবং বাংলাদেশে যে প্রচলিত ইসলামী রাজনীতি আছে, যদিও এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, প্রচলিত ইসলামী রাজনীতি যেগুলো বলছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এগুলোকে ইসলাম সমর্থন করে না। এগুলো মানুষের মস্তিষ্ক প্রসূত একটা পথ পদ্ধতি, যা দিয়ে তারা ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করছে। কশ্চিন কালেও এরা কোনোদিন সফল হবে না। এদের এই সফলতায় আল্লাহ যেন ওদেরকে না আনেন। ওরা যদি সফল হয়ে যায় তাহলে প্রকৃত ইসলামের চিত্র হারিয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠার যে প্রকৃত চিত্র, এই চিত্রটা হারিয়ে যাবে। ভুল পদ্ধতি যদি পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে তাহলে সঠিক পদ্ধতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। আর ভুল পদ্ধতিতে ওরা আন্দোলন করে যদি ওরা প্রতিষ্ঠা লাভ করে তাহলে ইসলাম প্রতিষ্ঠার যে সঠিক পদ্ধতি, এই সঠিক পদ্ধতি মানুষের ব্রেন থেকে চলে যাবে। মানুষ মনে করবে ওইটাই সঠিক। মানুষ মনে করবে হ্যাঁ।
তো একটা ভুল যখন প্রতিষ্ঠা পেয়ে যায় তখন সঠিকটা হারিয়ে যায়, মানুষের দিমাগ থেকে মস্তিষ্ক থেকে হারিয়ে যায়। তখন সঠিক বিষয়বস্তুর স্থান হয় শুধুমাত্র বই পুস্তকে, শুধুমাত্র বই পুস্তকেই সঠিকটা থাকে, মানুষের কাছে অস্তিত্বে আর সঠিকটা থাকে না। তো একজন প্রয়াত ইসলামী রাজনীতিবিদ মৃত্যুবরণ করেছেন, মারা গিয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করেন। তো তার জীবনী, আত্মজীবনী লিখতে গিয়ে তার দলের পক্ষ থেকে একটা ছোট্ট বই লিখেছে যে তার জীবন এবং কর্ম। সেখানে উল্লেখ করেছে যে তার কর্মময় জীবনে তিনি কি করেননি। সমাজের সর্বস্তরে তিনি খেদমত করেছেন, সমাজের সর্বস্তরে তিনি কাজ করেছেন। একজন ইসলামী ব্যক্তিত্ব, মাদ্রাসায় পাশ করা আলেম মানুষ, দিনদার মানুষ, এবং একটা ইসলামী রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি হিসেবে তিনি মৃত্যুবরণ করেছেন। তো তার ব্যাপারে লিখেছে তার কর্মময় জীবনে যে তিনি কি করেননি সামাজিক কাজ। তিনি তার এলাকায় মসজিদ, মন্দির, গির্জা, শহীদ মিনার, এতিমখানা সব তৈরি করেছেন তিনি। একজন মুসলিম মসজিদ ছাড়া মন্দির তৈরি করবে, গির্জা তৈরি করবে, একটা শহীদ মিনার তৈরি করবে যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত চলে, এটা কিভাবে সম্ভব একজন মুসলিম ব্যক্তিত্বের দ্বারা? কিভাবে সম্ভব? ওই যে রাজনীতি করেছে তাই তাকে এটা করতে হয়েছে, রাজনৈতিক কারণে সে এটা করেছেন, তার রাজনীতি তাকে এটা শিখিয়েছে যে তোমাকে এই কাজগুলো করতে হবে। শুধুমাত্র শুধুমাত্র সে ক্ষমতার লোভে, শুধুমাত্র সে ক্ষমতার লোভে, ক্ষমতায় যাওয়ার কারণে বা তার পদ পদবি ঠিক রাখার কারণে একজন মুসলিম এটা করতে পারে না। এটা অমুসলিমদের বিষয়বস্তু। ওরা ওদের মন্দির নির্মাণ করবে, ওটা ওদের ব্যাপার। ওরা ওদের গির্জা, গুরুদুয়ারা, প্যাগোডা, ওদের যা দরকার ওরা সেটা নির্মাণ করবে, এটা ওদের ব্যাপার। আমাকে কেন করতে হবে? আমি একজন ইসলামী ব্যক্তি হয়ে আমরা কেন এটা করব? আমরা কেন এটা করব? বরং আমাদের তো উচিত অন্যান্য ধর্মের মানুষগুলোকে ইসলামের সৌন্দর্য তাদের সামনে ফুটিয়ে তোলে, ইসলামের সৌন্দর্যগুলো তাদের কাছে উপস্থাপন করে তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডেকে নিয়ে আসা, আল্লাহর ইবাদত করতে তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদের মাথার মধ্যে তাদের এই স্বাধীনতাটাকে চাপিয়ে দেওয়া যে আল্লাহর ইবাদতের ব্যাপারে তুমি স্বাধীন। তুমি চাইলে দুনিয়াতে আল্লাহর ইবাদত করেও মৃত্যুবরণ করতে পারো, আল্লাহর দ্বীনকে গ্রহণ করে, আল্লাহর তাওহীদ গ্রহণ করেও তুমি দুনিয়াতে জীবন যাপন করতে পারো। অথবা ইসলাম তোমাকে কখনোই চাপ দেয়নি, ইসলাম তোমাকে কখনোই প্রেসার দিচ্ছে না যে তুমি ইসলাম কবুল করতে বাধ্য। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এই সৌন্দর্যটুকু উপস্থাপন করা প্রতিটা মুসলিমের দায় দায়িত্ব, প্রতিটা মুসলিমের দায় দায়িত্ব। শুধু প্রতিটা সাধারণ মুসলিম নয়, প্রতিটা আলেমের উপরে এই দায় দায়িত্ব ফরজ, এই দায় দায়িত্ব ওয়াজিব। প্রতিটা ইসলামী ব্যক্তিত্বের উপরে এই দায় দায়িত্ব ওয়াজিব যে পৃথিবীর সাধারণ মানুষের কাছে, বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবে, ইসলামের মানবতার কথা বলবে, ইসলামের ইনসাফের কথা বলবে, ইসলামের প্রয়োজনীয়তার কথা বলবে, ইসলামের যে সার্বজনীনতা আছে এই সার্বজনীনতা মানুষের কাছে তুলে ধরে মানুষকে ইসলামের দিকে ডেকে নিয়ে আসবে। ওইটা করা তো অনেক দূরের ব্যাপার। সুবহানাল্লাহ, কি কি করলেন উনি? এই কাজগুলো করলেন, এই কাজগুলো করলেন। হলো এরাই নাস্তিক বিরোধী আন্দোলন করে। আর ওই বইয়ের মধ্যে উল্লেখ করেছে যে কয়েকজন নাস্তিকের কথা, কমিউনিস্টের কথা উল্লেখ করেছে, যে একজন কমিউনিস্টের কথা উল্লেখ করে বলছে যে কমিউনিস্ট সারা জীবন এদেশের মানুষকে বলছে আল্লাহ বলতে কিছু নেই, রব বলতে কিছু নেই, ইলাহ বলতে কিছু নেই। এই ইবাদত মানুষ নিছক ইবাদত করছে, এই ইবাদত গুলো কখনোই করা উচিত না, এইভাবে করে ইবাদতের ভিত্তিতে মানুষকে ভাগ করা কোনোদিনই উচিত না। সেই ব্যক্তি যখন মারা গিয়েছে ইনি গিয়ে তার জানাজার ইমামতি করেছেন, তা উল্লেখ করা। কি লিখলো? যদি সত্য লিখে থাকে তাহলে এটা নিন্দিত, আর যদি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তার নামে এগুলো বলে থাকে তাহলে এটা ভালো বলেনি, কিন্তু লিখেছেন তো তারা নিজেরাই, তাদেরই লোকজন লিখেছেন। বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে সচেতন করা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত, অন্যের ইবাদতে সাহায্য করত, সহযোগিতা করত, আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকে টিকিয়ে রাখার ক্ষেত্রে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করত, ওইখানে সে সাহায্য করত, সহযোগিতা করত, সমর্থন করত। এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে দাখালান নার,
ওকে মানুষ কবরস্থ করছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। মানুষ ওকে কবরে রাখবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও আগুনের মধ্যে প্রবেশ করবে। কবরটাই তার জন্য আগুন, আগুনের বিষয়বস্তু ওর জন্য ফয়সালা যে ও আগুনের মধ্যে প্রবেশ করবে। আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, মারা গিয়েছে, ওকে এখন কবরে রাখছে। এবং কবরে রাখার তো কত পদ্ধতি, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি চমৎকার বিধান দিয়েছেন মুসলিমিনদের জন্য, বিশেষ করে মুওয়াহিদ মুসলিম মুমিনিনগণদের জন্য কি চমৎকার বিধান দিয়েছেন যে দুনিয়াতে এতদিন যে অবস্থাতে ছিল আল্লাহর কাছে ওকে পৌঁছানো হবে। ওকে গোসল করাও, ওকে পবিত্র করো, ওকে আতর লাগাও, গ্রান দাও, ওকে সুন্দরভাবে কাপড় চোপড় পরাও, ওকে কাঁধে করে বহন করে নিয়ে যাও, ওর জন্য আল্লাহর কাছে শাফাআত করো, দোয়া করো। আর কি চমৎকার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মুমিন ব্যক্তি যদি মারা যায়, মুমিন মুওয়াহিদ ব্যক্তি যদি মারা যায়, আর তার জানাজায় যদি 40 জন মুমিন ব্যক্তি যারা ঈমানের উপরে আছে, বিশুদ্ধ ঈমান, তাওহীদের উপরে যারা আছে, শিরকে সমর্থন করে না, শিরকে ঘৃণা করে, শিরকে থেকে নিজেদের সম্পৃক্ততা বর্জন করে চলে, কোনোভাবে সম্পৃক্ত হয় না, এরকম 40 জন ব্যক্তি যদি কোনো মুমিন ব্যক্তির জানাজায় উপস্থিত হয়, শর্তটা কত চমৎকার দেখেন। মুমিন ব্যক্তির জানাজায় যদি 40 জন মুমিন উপস্থিত হয়, 40 জন মুমিন উপস্থিত হয়। আমার এই এক চাচাতো ভাই মারা গেলেন গত মাসখানেক হলো, সুবহানাল্লাহ। তার জানাজায় উপস্থিত মানুষের সংখ্যা প্রায় 6 থেকে 7 হাজার, এর কম হবে না, বেশি হবে। লোকে লোকারণ্য, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গিয়েছে। নেতা ছিলেন এলাকার, তো লোকে লোকারণ্য। এই যত মানুষ উপস্থিত হয়েছে, এদের অধিকাংশ মানুষ 99.99 জন মানুষ হচ্ছে বেনামাজি, সালাত আদায় করে না। শুধু দলীয় কারণে, নেতৃত্বের কারণে, রাজনীতির কারণে তার জানাজায় এসে উপস্থিত হয়েছে। 99.99 জন মানুষ সালাত আদায় করে না। আর সালাত যারা আদায় করে না তাদের ইমানের হালাতটা কি আমরা তো ভালো করেই জানি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে সে কুফরি করছে, সে কাফের হয়ে যাচ্ছে, তার অবস্থান হচ্ছে কুফরির মধ্যে। এবং আহলে ইলমগণের ফতোয়া রয়েছে, সাহাবীদের যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত বিশুদ্ধ উলামাদের ফতোয়া রয়েছে যে কোনো বেনামাজি ব্যক্তি যখন মারা যায়, মুসলিমিনদের জন্য জায়েজ নেই, উচিত নয় যে এই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে, এই ব্যক্তিকে মুসলিমদের কবরস্থানে দাফন করবে। এটা সেই সাহাবীদের যুগ থেকে ফতোয়া, কোরআন সুন্নাহর ভিত্তিতে ফতোয়া আজও পর্যন্ত পৃথিবীতে জারি রয়েছে। মানুষ মানতেও পারে, নাও মানতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু এই ফতোয়াই রয়েছে যে এদের জানাজা হবে না, মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, এদেরকে দাফন করা পর্যন্ত নিষিদ্ধ। কারা অংশগ্রহণ করছে? লোকে লোকারণ্য, একদম লোকের লোকারণ্য, সামনেই যাওয়া যাচ্ছে না, এত মানুষের উপস্থিতি। কারা এরা? তাকিয়ে তাকিয়ে দেখলাম, সুবহানাল্লাহ, এরা কারা? তাকিয়ে তাকিয়ে দেখলাম এরা কারা। এই হাজার হাজার মানুষ উপস্থিত না হয়ে যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুসংবাদ অনুযায়ী শুধুমাত্র 40 জন মুমিন মুওয়াহিদ ব্যক্তি উপস্থিত হতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 40 জন ব্যক্তি উপস্থিত হয়, আর তারা যদি আল্লাহর কাছে এই মৃত ব্যক্তির জন্য শাফাআত করে, সুপারিশ করে যে আল্লাহ তাকে দয়া করো, তাকে ক্ষমা করো, তার উপরে রহম করো, আল্লাহ তাকে জান্নাত দাও, তার কবরের প্রশ্ন উত্তরগুলো সহজ করে দাও, যেই দোয়াই আল্লাহর কাছে তারা করবে, আল্লাহ তাদের দোয়াগুলোকে কবুল করে এই ব্যক্তির সাথে আল্লাহ ক্ষমার ফয়সালা করবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এই মৃত ব্যক্তিকে। এজন্য আপনাদের জন্য উচিত, আপনারা যারা প্রোগ্রামে আছেন, একটা অমুসলিম দেশে বসবাস করছেন, কতদিন আর বসবাস করবেন, একটু ভাবা উচিত, মরে তো যাব আমরা, জানাজা কারা পড়াবে, জানাজায় কারা অংশগ্রহণ করবে? 40 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমানা দিলেন, আর যদি এর চাইতে বেশি হয়, এর চাইতে যদি বেশি হয়, সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি মৃত্যুবরণ করে, ইতিহাস পাওয়া যায় যে তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন 5 লাখের বেশি মুসলিম। সবাই সবাই ছিলেন দিনদার, ইমানদার, পরেজগার, সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত ব্যক্তিরা। 5 লাখের উপরে মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। সৌভাগ্য এটি ভাইয়া। একটা অমুসলিম দেশে বসবাস করছেন, বসবাস করবেন, আমাদের কোনো কথা আপনাদেরকে মুসলিম দেশে ফিরিয়ে আনতে পারবে না। বিভিন্ন জৌলুস আপনাদেরকে আটকে রেখেছে, বিভিন্ন ভাবে আপনারা ওখানে আটকে আছেন। আপনাকে আমি প্রশ্ন করি, যদি জিজ্ঞেস করি, ভাই কত বছর ফজরের সালাতের আজান শুনেন না, বলতে পারবেন?
কতটা বছর কেটে গিয়েছে। এলামের আওয়াজ পেয়ে আপনি মসজিদে সালাতে যাচ্ছেন, আজানের আওয়াজ পেয়ে কয়দিন ঘুম ভেঙেছে? কয়টা সন্ধ্যা আপনার জীবনে নেমে এসেছে চতুর্দিকে আজানের আওয়াজের মাধ্যম দিয়ে? বলতে পারেন? কতগুলো দিন মাইকে আজান শুনেন না, আপনার ঘরের ভিতরে আজান মাইক দিয়ে আজানের আওয়াজ পৌঁছায় না, কতগুলো বছর কেটে গিয়েছে। আপনার সন্তানগুলো কোন সংস্কৃতিতে বড় হচ্ছে, সন্তানগুলো কোন সংস্কৃতিতে বড় হচ্ছে, ওরা কি জীবনে কোনোদিন ইসলামী সংস্কৃতি দেখেছে যে মুসলিম দেশের কালচারগুলো, মুসলিম সমাজের কালচারগুলো এরকম হওয়া উচিত? দেখেছে কোনোদিন? কি দেখিয়ে চলে যাচ্ছেন দুনিয়া থেকে? ওদেরকে কোন সংস্কৃতির মধ্যে রেখে যাচ্ছেন? কোন সংস্কৃতির মধ্যে ওদেরকে ছেড়ে যাচ্ছেন? কোন সংস্কৃতির শিক্ষায় ওদেরকে শিক্ষিত করছেন? কি দিয়ে যাচ্ছেন ওদেরকে? আপনার কি মনে হয় ভাইয়া আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না কি নিয়ে এসেছো আর কি ছেড়ে এসেছো? আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? মনে হয়, মনে কি হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আর কারা যা যায় অংশগ্রহণ করবে? আল্লাহ মাফ করেন, ওখানকার ইতিহাস তো আছে, আপনারা আমার চাইতে আরো বেশি জানেন যে মুসলিমদেরকে খ্রিস্টানদের কবরস্থানে খ্রিস্টানদের পদ্ধতিতে দাফন করা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্য এরকমটাই হওয়া উচিত। যার জীবনটা খ্রিস্টানদের সাথে কেটেছে, যার জীবনটা খ্রিস্টানদের আদর্শে কেটেছে, তার কবর তো, তার দাফন তো খ্রিস্টানদের মতো করেই হওয়া উচিত। কেননা ইসলামের বিধান হচ্ছে একজন মুসলিম ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে তখন তার আদর্শ অনুযায়ী বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে একে কবরস্থ করছি। এটা একজন মুসলিমের হক, একজন মুসলিম এটা পাবে। যে ব্যক্তি অন্য কোন ধর্মের সাথে মিশে যাবে, একাকার হয়ে যাবে, তার দাফনটা ওই রকমই হওয়া উচিত। কিন্তু তারপরেও তো কিছু কথা থেকে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালান নার, তোমরা দেখছো ও কবরে প্রবেশ করছে কিন্তু ও আগুনে প্রবেশ করছে। ও আগুনে প্রবেশ করবে, ওর জায়গা হবে আগুন, ওর চতুর্দিকে হবে আগুন, ওর নিচে আগুন, উপরে আগুন, ডানে বামে সব দিকে হচ্ছে আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকার মানুষদের কথা বলছেন যে কবরে তাদের ব্যাপারে ঘোষণা করা হবে আলবিসুহু লিবাসান নার, আফরিশু লাহু ফিরাশান নার, ওয়াফতাহু লাহু মিন আবওয়াবিন নার। ওকে আগুনের পোশাক পরিয়ে দাও, ওর নিচে একটা আগুনের বিছানা বিছিয়ে দাও, আর ওর জন্য একটা জাহান্নামের সাথে সংযোগ সড়ক করে দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা করে দাও, একটা দরজা করে দাও যেখান থেকে আগুন আসতে থাকবে। দরজা দিয়ে আগুন প্রবেশ করবে, আগুনের উপরে বিছানায় বিছানা করে দেওয়া হবে, ওই বিছানার উপরে ওকে শুইয়ে দেওয়া হবে, আর ওকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই খুব ভয়ানক বিষয়বস্তু, খুব কঠিন বিষয়বস্তু এটি, খুব কঠিন বিষয়বস্তু এটি, একদম কঠিন বিষয়বস্তু। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআ দাখালান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মৃত্যুর মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর কাছে পৌঁছে যাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মৃত্যুর মাধ্যম দিয়ে। আর মৃত্যুর হালাতটা ছিল এরকম যে সে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেনি, শিরক করেনি, তাওহীদের উপরে মৃত্যুবরণ করেছে, তাওহীদের উপরে মৃত্যুবরণ করেছে, শিরক বিবর্জিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, শিরকে ঘৃণারত অবস্থায় মৃত্যুবরণ করেছে, শিরকের থেকে বাঁচার জন্য যার পর নাই চেষ্টা করে গিয়েছে, শিরকের থেকে বাঁচার জন্য আমরণ লড়াই করে গিয়েছে, আমরণ লড়াই করে গিয়েছে শিরকের থেকে বাঁচার জন্য। নিজে বাঁচবে, পরিবারকে বাঁচাবে, সমাজকে বাঁচাবার জন্য চেষ্টা করবে, আমরণ লড়াই করে গিয়েছে, সংগ্রাম করে গিয়েছে, আমরণ চেষ্টা করে গিয়েছে, যার পর না ইচ্ছে চেষ্টা করে গিয়েছে যে আর যাই হোক অন্তত পক্ষে শিরকের মধ্যে যেন জড়িয়ে না পড়ি, শিরকের থেকে নিজে বেঁচেছে, বাঁচাবার চেষ্টা করেছে, শিরকের থেকে নিজেকে দূরে রেখেছে, শিরকে ঘৃণা করেছে। এই শিরকের প্রতি ঘৃণারত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও কবরে নয়, ও জান্নাতে প্রবেশ করছে। দাখালাল জান্নাহ, ও জান্নাতে প্রবেশ করবে। মানুষ মনে করছে ওকে কবরে রাখা হচ্ছে, মাটির নিচে রাখা হচ্ছে, বাহ্যিকতা এটা আমরা দেখতে পাচ্ছি যে একজন মুমিন ব্যক্তি মারা গেল তাকে কবরে রাখা হচ্ছে, কবরে মাটির উপরে শুইয়ে রাখা হচ্ছে। সুবহানাল্লাহ। এই মুমিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
কবরে রাখার ব্যাপারে, তার ব্যাপারে ফয়সালা হবে, ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে। আলবিসুহু লিবাসাল জান্নাহ, দুনিয়ার মানুষগুলো, আত্মীয় স্বজন গুলো ওকে যেন তেন আজে বাজে একটা কাপড় পরিয়ে ওকে কবরে রেখে গিয়েছে। ওকে একটা দুনিয়াবি কাপড় পরিয়ে কবরে রেখে গিয়েছে, দুনিয়াবি একটা ড্রেস দিয়ে ওকে কবরে রেখে গেল, এখানে রেখে গেছে, ওকে একটা কাপড় পরিয়ে রেখে গিয়েছে। ওর কাপড় ওর শরীর থেকে খুলে ওকে জান্নাতের কাপড় পরিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওর আত্মীয়রা ওকে নরমাল কাপড়ে দিয়ে গিয়েছে, আল্লাহ ঘোষণা করবেন ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এই পোশাক খুলে নিয়ে ওকে জান্নাতের পোশাক পরানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় ঘোষণা আসবে যে তার বডির নিচে ওর আত্মীয় স্বজনরা ওকে মাটির উপরে শুইয়ে রেখে দিয়ে চলে গিয়েছে, মাটিতে শুইয়ে রেখে দিয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করবেন ওকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানার উপরে শুইয়ে দাও। আমরা দেখছি একজন মুমিন মাটির উপরে শুয়ে আছে, এটা বাহ্যিকতা, তার জন্য আল্লাহর ঘোষণা হচ্ছে যে সে জান্নাতের বিছানার উপরে শুয়ে থাকবে। আর তৃতীয় বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করবেন যে ওর সাথে জান্নাতের একটা সংযোগ করে দাও, একটা দরজা দিয়ে দাও, ওর কবরের মধ্যে একটা জান্নাতের দরজা করে দাও, যে জান্নাত থেকে যেন জান্নাতের বাতাস আসতে থাকে, শীতল বাতাস, জান্নাত থেকে যেন শীতল বাতাস আসতে থাকে, জান্নাতের সাথে একটা সংযোগ সড়ক করে দাও, সংযোগ সড়ক করে দাও। এবং অন্য বর্ণনায় রয়েছে যে মুমিন ব্যক্তিকে কবরে তার জান্নাত দেখিয়ে দেওয়া হয়, দেখিয়ে দেওয়া হয়, ওই যে ওইটা তোমার জান্নাত, ওই যে তুমি ওখানে থাকবে। এরপর তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় যে তুমি শান্তির সাথে ঘুমাও, আরাম করে তুমি ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকবে শান্তির সাথে, টেনশন মুক্ত ভাবে ঘুমাবে। সুবহানাল্লাহ, কি চমৎকার বিষয় যে শুধুমাত্র শিরক করেনি, শিরকের থেকে বেঁচে গিয়েছিল, আল্লাহর ইবাদত করতো শিরক মুক্ত ভাবে, আল্লাহর ইবাদত করতো শিরক মুক্ত ভাবে, আল্লাহকেই রব হিসাবে জানতো, মাহবুদ হিসাবে জানতো, ইলাহ হিসাবে জানতো, আল্লাহরই ইবাদত করতো। এমন নয় যে শিরক করে না আবার আল্লাহরও ইবাদত করে না, এটা ভণ্ডামি। অবশ্যই সে একজন মানুষ শিরক যদি না করে তাকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত যদি না করে সে অবশ্যই গায়রুল্লাহর ইবাদত করছে, কখনো মূর্তির, কখনো ছায়ার, আবার কখনো নিজের নফসের ইবাদত করছে, নফসের পূজারী হয়ে গিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআ দাখালান নার, যে ব্যক্তি মৃত্যুর মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, মৃত্যুর এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, যেমন দাখালাহু ইউশরিকু বিহি শাইআ, যে শিরকরত অবস্থায় মৃত্যুবরণ করেছে, শিরকের পথে আন্দোলন করতে করতে মৃত্যুবরণ করেছে, শিরকের পথে। আপনাদের মনে আছে কিনা বাংলাদেশের কয়েকবারের অর্থমন্ত্রী, সিলেটের একজন লোক, নাম নিচ্ছে না, কয়েকবারের অর্থমন্ত্রী, প্রবীণ একজন মানুষ, বিশিষ্ট অর্থনীতিবিদ, আসলে একে অর্থনীতিবিদ বলাও ঠিক হবে না, বলতে হবে যে সুদ নীতিবিদ, সুদ নিয়ে লেখাপড়া করেছে, সুদী অর্থনীতিকে প্রতিষ্ঠা করেছে, রাষ্ট্রীয়ভাবে দেশের মানুষের উপরে সুদকে চাপিয়ে দিয়েছে, সুদকে আরো নতুনত্ব দিয়ে ওকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, সারাটা জীবন এই সুদের মধ্যে কাটিয়েছে। তার মৃত্যুটা হয়েছে কত করুণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি গিয়েছিল সিলেটে, ফিরে আসার সময় শাহজালালের দরগায় গিয়েছে, ওখানে গিয়ে ইবাদত করে এসেছে, শাহজালালের ইবাদত করে বের হওয়ার সময় মালাকুল মাউত চলে এসেছে, মৃত্যুবরণ করেছে। কি অবস্থায় মৃত্যুবরণ করলো? শিরকরত অবস্থায়, আল্লাহ ছাড়া অন্যের ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে ফয়সালা দিচ্ছেন দাখালান নার, সে আগুনের মধ্যে প্রবেশ করছে, আগুনের মধ্যে প্রবেশ করেছে। ভাইয়া, খুব ভয়ঙ্কর বিষয়বস্তু, খুব চিন্তার বিষয়বস্তু, খুব পেরেশানির বিষয়বস্তু, খুব হতাশার বিষয়বস্তু, সবচাইতে ভয়ঙ্কর বিষয়বস্তু এটি সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয়বস্তু, যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহর সাথে শিরক করবে। আসি, যেটা খুব বেশি ভয়ঙ্কর সেটাকে ভয়ঙ্কর হিসাবেই দেখি, যেটাকে যে অবস্থায় রাখা হয়েছে আমরা সেটাকে সেই অবস্থায় চিন্তা করার চেষ্টা করি। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু
ونستغفرك لما لا نعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم